আমরা বাংলাদেশের মানুষ, আমরা সংখ্যা গুরুও না, সংখ্যা লঘুও না। এই বাঙালি কিন্তু সেই বাঙালি যে বাঙালি কোনোদিন পরাভব মানে নাই। তারা বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য কোনো অবস্থাতেই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ধরনের আপোষকামিতার কোনো সুযোগ নেই। সেজন্যই বাংলাদেশের সকল শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণের মানুষ আজকে একটি দাবিতে, একটি বিষয়ে ঐক্যবদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্ন। আমাদের পার্শ্ববর্তী দেশের সরকার এবং কতিপয় রাজনৈতিক দল তারা যে সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উস্কানি দিচ্ছেন, তারা শুধু আমাদের পতিত স্বৈরাচারকে জায়গা দিয়ে ক্ষান্ত হন নাই, পতিত স্বৈরাচারকে সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দিচ্ছেন এবং সেই সাথে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং অন্তর্বর্তীকালীন সরকার যাতে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ জনগণের কাছে ক্ষমতা ফেরত দেওয়ার যে পরিবেশ সেটি সৃষ্টি করতে ব্যর্থ হয়, সেজন্যই তারা সব সময় সচেষ্ট রয়েছেন। আমরা বাংলাদেশের মানুষ, আমরা সংখ্যা গুরুও না, সংখ্যা লঘুও না। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, বার্মা অথবা গারো, সাঁওতাল এভাবে বিভক্ত না। আমরা সবাই বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশি। কাজেই আমরা বাংলাদেশি হিসাবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ তার শেষ রক্তবিন্দু দিয়ে তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। বিজয়ের এই মাসে তাদের মনে রাখতে হবে, এই বাঙালি কিন্তু সেই বাঙালি যে বাঙালি কোনোদিন পরাভব মানে নাই। অনেকেই চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে পদাবনত করতে, কিন্তু বাংলাদেশের মানুষকে বেশি দিন কোনো অবস্থাতেই পদাবনত অবস্থায় রাখা যায় নাই। ফেলানি যখন কাঁটাতারে ঝুলছিল তখন আমরা কোনো প্রতিবাদ দেখি নাই। আজকে যারা মায়া কান্না করছেন ভারতের, সেই সমস্ত মানুষগুলোর বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, ফেলানি যখন কাঁটাতারে ঝুলে এবং আমার ভাইয়েরা যখন বর্ডারে নৃশংসভাবে খুন হয় বিএসএফ এর হাতে, তখন কোনো প্রতিবাদ দেখি না। এই জনপদের মানুষ সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না এবং প্রতি ধর্মের প্রতি প্রত্যেকটা মানুষের যথাযথ সম্মান রয়েছে। কাজেই কোনো অবস্থাতেই যারা আমাদেরকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে চায় তাদের মনে রাখা উচিত বাংলাদেশের মানুষ নিজের ভালো নিজে খুবই ভালো বুঝে।